নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। আর আজ হলো শুক্রবার বলে রাখি। আর শুক্রবার ছুটির দিন হলেও আজ আর আমার ছুটি কাটানোটা হলো না। কারণটা কি তোমাদেরকে বলছি। ভেবেছিলাম সকাল সকাল উঠে যেমনটা জানলা দরজা খুলে দিয়ে তারপর গিয়ে আবার একটুখানি শুই। তো সেরকমটা ভেবেছিলাম আজকেও শোবো, কিন্তু গতকাল আর কি কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলাও সুইচটা অন করেছি, তো দেখলাম কাঁচাটা হয়ে গেছে। তো ভাবলাম যে জলটা সরিয়ে দিই। তো জলটা সরাতে গিয়েই হলো বিপত্তি। যত দেখছি জলটা আর পাস হচ্ছে না। তখন ঘুম তো মাথায় উঠলো, আর কোনো মাথায় কাজ করছিল না। তো যাই হোক, অনেক করে তো কোনো কিছু করা হলো না। এখন সেগুলোকে আমাকে হাতে ধুতে হবে, কাঁচাটা যেহেতু ওখানে হয়ে গেছে। আর এই যে দেখো, এখন এই ওয়াশিং মেশিনের জল এভাবে কাত করে দিয়ে তারপর এখন সেটাকে বার করতে হচ্ছে। আর ওই সব জামা কাপড়গুলো এখন আমাকে অগত্যা হাতেই কাচতে হবে, যেটা কিনা দীর্ঘদিন ছেড়ে দিয়েছি। আর একটা সময় তো রেগুলারই এরকমভাবে করতাম, তো তখন কিন্তু এইভাবে হতো না আর কি, জমিয়ে রাখতাম না। যখনকারটা তখনই ধুয়ে দিতাম, যার কারণে সেটা কিন্তু গায়ে লাগতো না। তো সেটাই এখন অনেকগুলো হয়ে গেছে। তো কাঁচাটা হয়ে গেছে, এখন জাস্ট ধুতে হবে, এটাই যা। তো এই যে জল ছেড়ে দিয়ে এখন কাজ করছি। আর কি হয় বলো তো, যদি বড় জায়গা হয় না, মানে বড় জায়গা বলতে মানে খোলা জায়গা, যে পুকুর টুকুর বা নদী এরকম হয়, তাহলে কিন্তু ধুতে বেশ ভালো হয়। আর এই ছোটো মানে এই বালতি টালতির মধ্যে ধুতে অনেকবার করে ধুতে হয়, গ্যাজাটা যেতে চায় না, অনেক সমস্যা। মানে আর ছেড়ে দিয়েছি বলে কাজটা করতে যেন আরও বেশি হচ্ছে আর কি। তো যাই হোক, করতে তো হবেই। তো এভাবেই দিনটা শুরু করলাম। তো চলো তোমাদের সাথে নিয়ে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক ভিডিও বানাতে না অনেকটা আগ্রহ বাড়িয়ে দেয়। খুব ভালো লাগে যখন দেখা হয় এতটা ভিউজ আছে, এতটা লাইক আছে। তো চলো এখন কাজকর্ম কমপ্লিট করি। এগুলো ছোটোগুলো আগে ধুয়ে নিচ্ছি। ছোটো যেসব এমনি জামা কাপড় ছিল বেশিরভাগটাই ছিল বিছানাপত্র। তো সেজন্যই আরও বেশি মুশকিলে পড়েছি। 3খানা চাদর রয়েছে, তো সেটাই করছি। করে টোরে চলো এখন যেতে হবে ছাদে। তো ভাবলাম আগে মেলে দিয়ে আসি, তারপর স্নান করবো, নাহলে স্নান করে মেলতে গেলে আমি ওখানেই আবার স্নান করে যাবো। বিট নুন আর লেবু দিয়ে লিকার চা, চিনি ছাড়া। তো চিনি ছাড়া তো বিট নুন আর লেবু দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। যারা চিনি ছাড়া চা খাও, এটা টেস্ট করতে পারো। আর সকালের যুদ্ধ একতরফা শেষ হলো, বিছানাপত্র সব কিছু গোছানো হয়ে গেছে। মেয়ে এখনও ওঠেনি। আর ওই জামা কাপড় কটা ভাঁজ করবো, তারপর রান্না করব। রান্না বান্না করে তারপর তো চলো চাটা খেয়ে নিই, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। চাটা খাওয়া কমপ্লিট, এখন রান্নার জোগাড় করে নেবো। আর উপরে চাদর টাদরগুলো ধুয়ে দিয়ে আসলাম, ওগুলো মনে হয় শুকিয়ে গেছে। এবার মশলার বাটিটা করি, নর্মালে রাখলে হ্যাঁ পাওয়া গেছে। মাছ তো স্নান করতে যাওয়ার আগে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখে গেছি। মশলাটাকেও বার করে রাখি। এবার ছাদে যাব, জামা কাপড় তুলবো। জামা কাপড় না, বিছানার চাদর টাদর মেলা রয়েছে, ওগুলো তুলবো। চলো। বাপরে রোদের কি তাপ! সূর্যি মামা এত রাগ করো না, এত কষ্ট দিও না, বুঝলে? এগুলো নিয়ে যে সব শুকিয়ে গেছে একদম। এগুলো এদিকটাতে করে একটু ভেজা আছে, দড়ির উপর দিয়ে রাখি, এখানে রেখে দেব না। এগুলো চাদর তো শুকিয়েই গেছে, চাদর শুকাতে খুব বেশি সময় লাগে না, এগুলো শুকিয়ে গেছে, নিয়ে যায়। এই যে আমের এই অবস্থা, এই দেখো। এই কয়েকটা আমি ঝুলছে। আর এই যে এই গাছটাতে একখানা আম আছে বেঁচে, এই একখানা, আরও যেন কোথায় দেখেছিলাম দুটো আম, সে আম দুটোকে আর দেখতে পাচ্ছি না। ও ওই একটা। যাই হোক চলো, রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর রোদের তাপ এতটাই বেশি, মনে হয় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে।
আর সব শুকিয়ে গেছে বলতে বিছানার চাদরগুলো তো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর ইয়েগুলো বিছানার যে কভার, বালিশের কভারগুলো, ওগুলো একটুখানি নরম নরম মতো আছে, তো ওগুলোকে মেলে দিলাম সিঁড়ির মধ্যে, দড়ির উপর দিয়ে ওগুলো মেলে দিয়ে এসেছি। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই জামা কাপড় বলতে বিছানার চাদরগুলো একদম এনে এনে আনার সঙ্গে সঙ্গে যদি গরম অবস্থায় ভাঁজ করে রাখা হয় না, মনে হয় যেন একদম কি আয়রন করে রাখা হয়েছে চাদরগুলো, এরকমটা। আর যদি ভাবে রেখে দিই, যে ভাবি যে বিকালের দিকে করব, তাহলে কিন্তু অনেকটা কুঁচকে যায়। আমার যে দিদিভাই ছিলেন, মানে আমার মায়ের যিনি মা ছিলেন, উনি নাকি মানে ইন্ডিয়াতে মামা বাড়ি করার পর তো আমি তো আর যাইনি, তো মা যখন যেত, মা এসে গল্প করতো। মামা বাড়ির সামনে নাকি বড় একখানা মাঠ মতো আছে, সেখানে 5-6খানা দড়ি টাঙিয়ে নিয়েছিল। মানে যে দড়িতে কাপড় মেলবে সেটাতে শুধু কাপড়ই মেলতে হবে, আর যে দড়িতে এমনি ভাইদের জামা প্যান্ট বা দিদিভাইয়ের জামা প্যান্ট, মানে প্রতিটা দড়ি তার ফিক্সড করা ছিল। আর কারো জামা কাপড় মেলাও তার পছন্দ হতো না, ভাঁজ করাও তার পছন্দ হতো না। একদম আমৃত্যু পর্যন্ত উনি ওরকমভাবে জামা কাপড়গুলো করতো। আর দিদিভাই যেহেতু বিধবা ছিলেন, ওনাকে কখনো আমরা রঙিন শাড়ি পরতে দেখিনি। সব সময় দেখতাম সাদা শাড়িই পরতে, কিন্তু কোনোদিন একটা শাড়িতে কখনো দাগ লাগা বা সাদা শাড়ি পরা বলে নোংরা থাকা কখনো সেটা ছিল না, এতটাই ছিলেন। তো তারই তো নাতনি আমি, তো চেষ্টা করি জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার। তো যতক্ষণ শরীর সাথ দেয় ততক্ষণ তার নাতনি হিসাবে তার মতো করে করারই চেষ্টা করি। আর যখন শরীরের সাথ দেয় না, তখন আর কে দেখে বলো তো? তখন মনে হয় যেন যা খুশি হয়ে যাক, দুনিয়া আধার চলে যাক, তো আমি আগে রেস্ট করে নিই, এটাই হয় ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে জামা কাপড়গুলোও ভাঁজ করে নিলাম। তো এই তো হয়ে গেছে ভাঁজ করা। আর আজকে নিমন্ত্রণ আছে সামনের বাড়িতেই, একদম মানে তার মা মারা গেছে, তো 3 দিনের কাজ, তো সেখানে আমার আর মেয়ের নিমন্ত্রণ আছে, না গেলেই নয়, তো সেখানে যেতে হবে। তো ওগুলো ভাঁজ টাজ করে রেখে এসেছি। আজকে রান্নার ঝামেলাও খুব একটা নেই। আর এই তরমুজটা না গত রবিবার দিন আনা, জানো তো? তো আর কি দুটো এনেছিল, তোমাদের বলেছিলাম না যে তরমুজটা সিজন শেষ হয়ে যাচ্ছে, এখন আর ভালো তরমুজ খুব একটা পাওয়া যায় না। তো সেজন্য এই তরমুজটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। তো করে নিচ্ছি, তো কেটে রেখে দিচ্ছি। যদি এইভাবে গোটাটা রেখে দিই না, তাহলে হলো ওরকম গোটাই পড়ে থাকবে। যদি কেটে ফ্রিজে রাখি, আমার ওই কাজ করার ফাঁকে ফাঁকে না, যখন খুব গরম পায়, তখন আমার এই ঘুরে ঘুরে তরমুজ খেতে আমার খুব ভালো লাগে। তো এরকম কাটা থাকলে পরে যখন তখন বার করে নিই, একটা কুটুস কুটুস করে খেয়ে নিই, ব্যাস শরীরটাও পুরো ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন আত্মাটা ঠান্ডা হলো, এরকমটা লাগে। তো তরমুজ আমার ভীষণ প্রিয় একটা ফল। তো যাই হোক, কেটে কুটে গুছিয়ে রাখলাম। আর এই যে এগুলো খোসাগুলো না গুছিয়ে রেখে দিচ্ছি পলিথিনের মধ্যে, কালকে যখন দুধ দিতে আসবে তো প্যাকেটটা ধরে দিয়ে দেবো, এমনিতে তো ফেলেই দিই। আর ওই দিয়ে দিলে গরুটা খেতে পাবে, তো তরকারির খোসাগুলো না এখন আর ফেলি না, তো সব গুছিয়ে রেখে দিই। আর যখন ওই বউটা দিতে আসে দুধ, ওই তাকে প্যাকেটটা ধরে দিয়ে দিই, ওর খাওয়াটাও হয়ে যায়। মানে আগে না এই জিনিসগুলো আমার ভেতরে ছিল না, কিন্তু যখন টুবি মারা গেল না, তারপর থেকে মনে হয় যে পশু পাখিদের কিছু খাবার দিই, তার মধ্যে দিয়ে হয়তো আমার টুবিটাকে আমি ফিল করতে পারবো। তো এরকমটাই, হয়তো বা তাদের গায়ে হাত দিয়ে আদর করতে পারি না ঠিকই, কিন্তু কিছুটা ফিল করতে পারি। রাখবো, এরকম রাখলে না সুবিধা হয়, বুঝলে? ওই যে যখন খায় কি, ওর বাবাকে তো কেটে একদম ছোট্ট ছোট্ট পিস পিস করে দিতে লাগে। আর মেয়ে এবছর তরমুজ তেমন খাচ্ছেই না, ওর নাকি ভালো লাগছে না। রুটি করব। আর একটা জিনিস দেখো, এই দেখো বিরাট একখানা কাঁঠাল, এই দেখো কত বড়। এই কাঁঠাল পাকবে কিনা সন্দেহ বিশাল। আর এই কাঁঠাল যদি পাকে, তো এই কাঁঠাল খেয়ে ওঠানো অসম্ভব ব্যাপার। এটাকে ভাবছি কেটে খানিকটা এঁচোড় রান্না করে ফেলি, আর বাকিটা যেটুকু কাটা থাকলে পেকে যাবে, সেরকমই ব্যবস্থা করতে হবে কিছু একটা। এত বড় কাঁঠাল পাকানো মানে অসম্ভব, ওরে বাপরে, কেউ খেতে চাইবে না। এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি। আমার কাজ করতে করতে ঘুরতে ফিরতে তরমুজ খেতে হেভি লাগে কিন্তু। মাছ তো স্নান করতে যাওয়ার আগেই কেটে ধুয়ে, কাটা তো ছিলই ফ্রিজে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম। সেদিন মাছ এনেছে, সেদিন তো ভিডিও করিনি, তো সেজন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি। সেদিন এনেছিল ট্যাংরা, পুঁটি, রুই, তেলাপিয়া, আর হলো একটা মুরগি। এই বেশি মাছ আনেনি। দাদাভাই যেহেতু এখন নিজে মাছ কিনছে,
আমি বললাম একসঙ্গে অত মাছ কিনে রাখার কোনো দরকার নেই। কাটতেও যেমন কষ্ট হয় তেমন ইয়ে করতেও কষ্ট, শুধু মাছের ঝোল ভাতই করবো বুঝলে, কারণ ফ্রিজে মোচা রান্না করা রয়েছে। গতকাল মোচা রান্না করেছিলাম, সে মোচাটা রয়েছে। আর আজকে আমার আর মেয়ের আছে পাশের বাড়িতে নিমন্ত্রণ, খাবে শুধু ওরা দুই ভাই। তো মোচারা আছে রান্না করা, মাছের ঝোল করব, টক দই আছে, ব্যাস হয়ে যাবে। চলো রান্না করে নিই। মশলা করা আছে, আর এদিকে মাছের জন্য আলু কেটে নিয়েছি পাতলা পাতলা লম্বা লম্বা করে। তো এই দিয়েই মাছের ঝোলটা করব, ব্যাস। এটা শেয়ার করছি না, রান্না বান্না করি তারপর আসছি। হ্যাঁ, তো রান্না বান্না কমপ্লিট। আর এই যে একটা হাফ সিল্ক শাড়ি পরে নিয়েছি, এই যে আর মেয়েও রেডি। তো চলো ঘুরে আসি। এখন হচ্ছে চিকেন পকোড়া, বুঝছেন? এখানে হচ্ছে চিকেন পকোড়া, এটা হলো লাস্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডের গুলো উঠে গেছে, আর লাস্ট রাউন্ডের এখান থেকে মেয়েকে কিছু ভাগ দেব, আর আমার জন্য থাকবে। আর তোমার দাদাভাই তো চিকেন পকোড়া খেতে পারে না, সেজন্য একটু ঘুগনি করলাম। ঘুগনি তোমার দাদাভাইকে দেওয়া হয়ে গেছে, আর এটুকু রয়েছে। আমি আজকে আর ঘুগনি খাবো না, যেটুকু থাকবে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে গরম করে আবার খাওয়া যাবে। চিকেন মেয়ে না ঘুগনি পছন্দ করে না, সেজন্য আজকেই চিকেন পকোড়াটা করলাম। আর আমরা চিকেন পকোড়া খাবো, তোমার দাদা ভাইয়ের জন্য কিছু হবে না, সেটাও কেমন লাগে, সেজন্য দুটো একদিনে। আর আমার কড়াইটাকে একটু ইগনোর করো, কারণ এটা আমার ভাজাভুজির কড়াই, এটাতে আমার ভাজাভুজি করতে কিন্তু বেশ সুবিধা হয়।